ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ আবারও 293 জনকে বাংলাদেশে ফেরত পাঠিয়েছে। শনিবার রাত থেকে রবিবার সকাল পর্যন্ত সিলেটের বিয়ানীবাজার, মৌলভীবাজারের বড়লেখা ও মেহেরপুরের মুজিবনগর সীমান্তের ঘন জঙ্গল ও বিল পথ ব্যবহার করে তাদের ফেরত পাঠানো হয়েছে। তাদের প্রাথমিকভাবে বিজিবি হেফাজতে রেখে পরিচয় শনাক্ত করার কাজ চলছে। সহকর্মীদের তথ্য ছবিতে প্রতিবেদন। মৌলভীবাজারের বড়লেখা উপজেলার নিউ পাল্লাতল সীমান্ত দিয়ে রবিবার ভোরে 121 জনকে বাংলাদেশে পুশ ইন করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। সিল্কোর সিল্ক অ্যান্ড শাইন, যাতে আছে আর্গান অয়েল ও ওট প্রোটিনের গুডনেস, যা আপনার চুলকে রাখে হেলদি অ্যান্ড শাইনিং। বড়লেখা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কাশেম সরকার জানান, তাদেরকে বিজিবি আটক করে প্রথমে তাদের বিওপিতে নিয়ে যায়, পরে তাদের বড়লেখা থানায় হস্তান্তর করে। প্রাথমিক জিজ্ঞাসার পর তাদের বাংলাদেশি হিসেবে চিহ্নিত করা হয়েছে। সিলেটের বিয়ানীবাজার উপজেলার 9 গ্রাম সীমান্তে শনিবার গভীর রাত থেকে রবিবার ভোর 8টা পর্যন্ত পুশ ইন কার্যক্রম চলে। সীমান্ত পার হওয়ার সাথে সাথেই বর্ডার গার্ড বাংলাদেশের সদস্যরা 32 জনকে হেফাজতে নেয়। 3 তারিখে বাংলাদেশি হিসেবে দিচ্ছে, ধরিয়ে নিচ্ছে, আমি ওখানে খুশি আদাবার উঠিয়েছিল 22 দিন। আমার জিনিস জেগেছিল, মেহেরপুরের মুজিবনগর সীমান্তের কাঁটাতারের গেট খুলে 19 জনকে বাংলাদেশে ঠেলে পাঠিয়ে দিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ। এদের 5 জন পুরুষ, 5 জন নারী ও 9 জন শিশুকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মুজিবনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মিজানুর রহমান জানান, তারা নীলফামারী ও কুড়িগ্রাম সহ উত্তরবঙ্গের বিভিন্ন জেলার বাসিন্দা। বিআরটিসি বাস কাউন্টারে অবস্থান করার সময় আমরা গোপন সূত্রে জানতে পারি আটক করে থানায় নিয়ে আসি, জিজ্ঞাসাবাদ অব্যাহত আছে। এদিকে আটককৃতরা জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে তারা ভারতে গেলে পুলিশ তাদের আটক করেছিল। এদিকে ব্রাহ্মণবাড়িয়ার কসবায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফ এর গুলিতে আহত হয়েছে 2 বাংলাদেশি। শনিবার মধ্যরাতে খালদা সীমান্তের শ্যামনগর এলাকায় ভারতের অংশে তারা গুলিবিদ্ধ হন। আহতরা হলেন শ্যামপুর এলাকার বাসিন্দা রবিউল ইসলাম ও আজাদ হোসেন। শাকিলা শম্পা, 71।